এটা কোনো খাল নয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। তবে ঢেউয়ের স্রোতে এখন সেখানে ছোট ছোট ডিঙি নৌকা চলার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রেতাদের পাশাপাশি ভোগান্তির শিকার বিক্রেতারাও। ছাদ পরে জায়গা ভেঙে ভেঙে রিপেয়ারিং করতে পারে না, ওই জোড়াতালি দিয়ে একটু ঠিক করে যায়। এইটা নতুন করতে অনেক পয়সা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগবে এই মার্কেট করতে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে দোকানের সংখ্যা কমেছে, ফলে সুযোগ বুঝে বাকি ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন চড়া দামে। এমন আক্ষেপের সুর ক্রেতাদের মুখে। যা কিনছি তার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্র ডাবল, আর দ্রব্যমূল্যের যে দাম, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের জন্য খুবই কঠিন। শুরু হয়েছে বৃষ্টি, এখনই কাঁচামরিচ নাই, তাহলে এক সপ্তাহ পরে তো কাঁচামরিচ পাওয়াই যাবে না, সোনার হরিণের মতন হয়ে যাবে একটা কাঁচামরিচ। তবে অনেক ব্যবসায়ী সবজির দাম বৃদ্ধির কথা অস্বীকার করেছেন, আবার অনেকেই দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করছেন। কারওয়ান বাজারের পাশাপাশি রাজধানীর অন্যান্য বাজারগুলোর চিত্রও একই। তরকারির দাম একটু কম ছিল, বৃষ্টি বাদলের কারণে একটু দাম বাড়ছে। চিনি গুঁড়া, পোলাও চাল দাম বাড়ছে, রাইস ব্যান তেল দাম বাড়ছে, সরষের তেল। যেখানে পটল 40 টাকা, করলা 50 টাকা, পেঁপে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা ও বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, বৃষ্টির প্রভাব পড়েছে মাছ, মুরগি ও ডিমের উপরও। যেখানে প্রকার ও ওজন ভেদে বেড়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে 190 টাকা। এছাড়া ডিমের দাম বেড়েছে ডজনে 12 টাকা। এখন বর্তমানে দাম বেশি হলো চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, আইর মাছ, এগুলির দাম অনেক বেশি। গত 10-12 দিন আগে ছিল 170 টাকা ছিল, গেছে সপ্তাহে 90 টাকা লাস্ট ব্রয়লার উঠছে। আজকে আবার এই সপ্তাহে আবার 5 টাকা কমে গেছে, 85-80 চলতেছে বাজার। তবে চাল ডালের বাজারে তেমন প্রভাব পড়েনি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।